হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? তখন আমি খুব ছোট ছিলাম, হয়তো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তখন আমি একটি কথা পড়েছিলাম, একটা দেওয়ালে লেখা ছিল, নীতিবাক্য তারই সাজে যার নৈতিকতার অভাব নেই। তখন না নীতি, নৈতিকতা বা বাক্যের কোনোটির মানে আমি বুঝতে পারতাম, কিন্তু এখন কিছুটা বুঝতে পারি। এর মানে কি? আপনি ধরুন একজন কন্ট্রাক্টর, আপনি একটি রাস্তা জন্য কাজ পেয়েছেন। কিছু টাকা আপনি আপনার নিজের জন্য রেখে দিলেন, বাকি টাকা আপনি রাস্তায় ইউজ করলেন। রাস্তার কদিন পরে একটি গর্ত তৈরি হলো। আপনি এটা ভুলে যান যে ওই গর্তে কিন্তু আপনার গাড়ির চাকাও পড়বে। আপনার সন্তান যখন ওই গাড়ি দিয়ে চলবে, ওই রাস্তা দিয়ে তার চাকাও ওই সে পড়তে পারে। আপনি ভাবুন, একে বলেন নীতি নৈতিকতা আদর্শ। নিজের কথা ভাবুন। আপনি ভাবছেন যে আমি যেটা করছি আমার সন্তান, আপনার আচরণ আপনার সন্তানের ভিতরে ঢুকবে, এটা স্বাভাবিক বিশিষ্ট। ডিএনএ আপনি হয়তো বাস, আমি জানি না বায়োলজি বুঝবেন কি না, হয়তো বা বুঝবেন। জেনেটিক্যালি ক্রোমোজোমের মাধ্যমে আমাদের কিছু ব্যাপারগুলো পরবর্তী প্রজন্মে প্রবাহিত হবে। হয়তো আপনার সন্তানের ভিতর সেই দোষগুলো ঢুকবে না, কিন্তু হয়তো ৫, ১০, ১৫, ৫০ প্রজন্ম পরেও আপনার সেই দোষ ঢুকতে পারে, এবং তার জন্য আপনি দায়ী হবেন। তাই আজই ঠিক করুন যে আপনার পরবর্তী প্রজন্ম ভালো বা মন্দ হওয়ার জন্য আপনি ভালো হবেন, নাকি আপনি খারাপ হবেন। তাই তো কবি বলেছিলেন, নীতিবাক্য তারই সাজে যার নৈতিকতার অভাব নেই। It is all depends on you. That what should you think about yourself? If you think that you are a good man, then you are a good man. If you thinking I am the bad man, I have to be a bad man, then no one can make you a good man. It is totally depends on you. That what should you think about yourself? It is depends on you, my dear friends. It is depends on you. So please, it is the time that you can sense yourself. Please sense, because you human being, you can do anything. Thank you. I love you all, my friends. I love you all.